সরাসরি এই অরূপ বন্দ্যোপাধ্যায়ের বাবা তিনি গুরুতর অভিযোগ করছেন যে এই খবর পেয়ে যখন তিনি হাসপাতালে আসেন তখন বারবার সাহায্য চেয়েছেন, কিন্তু কোনো সাহায্য তিনি পাননি। They should be behind the bar and when I'll tell you. I have requested. They could have saved my son. They have not done it. यहाँ पे जो MSVP साहब रूम में वेट कर लीजिए, मैं आकर के आपसे बात I'm making a complaint yes, to definitely them आपका complaint and a complaint. They should be behind the bar and when I'll tell you. yes, I'm making a complaint yes, to definitely them आपका complaint and a register complaint. They should be behind the bar and when I'll tell you. definitely yes, आप अपने कंप्लीट आप रजिस्टर कराइए। I have requested. आप इनको लेके जाइए। They could have saved my son. They have not done it. আমার ছেলেকে মেরে দিয়েছে, খুন করেছে। ওটিতে যান, ওরা ওটিতে গিয়ে লিফটে উঠেছে, ওখানে কোনো লিফটম্যান নেই। সিকিউরিটি যে প্রাইভেট সিকিউরিটি লোক দাঁড়িয়ে ছিল, ক্যালকাটা পুলিশের হোমগার্ড পুলিশ দাঁড়িয়ে ছিল, আরও অনেকে দাঁড়িয়ে ছিল। আমি পরে শুনলাম যে ওই লিফটটা উঠছে নামছে, ওর বডি আটকে গেছে, এবার লিফটম্যান নেই। আমি বললাম আপনারা ইমিডিয়েট এইটা খোলার ব্যবস্থা করুন। ওরা বলছে পিডব্লিউডির কাছে চাবি, ওপরে দেখবেন লেখা আছে যে সুপারভাইজার মোবাইল টেলিফোন নাম্বার সোয়েন্সো, তারপরে আপনার কে লিফটম্যান মোবাইল নাম্বার এত। আমি বলে টেলিফোন করুন, তাও বলছে ওই পিডব্লিউডির কাছে চাবি আছে। আমি বলি তাহলে পিডব্লিউর কাছে কেউ বলছে দাঁড়ান তো, আপনি আমাকে ধমকাচ্ছে এরা, যে এরা যারা এই সিকিউরিটি স্টাফ এই সব আর যারা এখানকার স্টাফ অ্যান্ড প্লাস সিকিউরিটি আমাকে বলছে আপনি চুপ করুন। আমি বলে ওর বাবা, আমি ওর বাবা, ও ছেলে মরে যাচ্ছে আর আপনি এখানে বলছেন আপনি খুলবেন কি না। আপনি বাবার এদের পুলিশকে বললাম ফায়ার ব্রিগেডে টেলিফোন করুন, ওরা এসে ভেঙে দিতে পারে। ওরা কিচ্ছু করলো না। পরে 2 ঘন্টা বাদে একটা হাতুড়ি নিয়েছে, আমার ছেলে আমার নাতিটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। ওকে কীভাবে ভেতরে আমাদের ঢুকতে দেয়নি তো। ওখানে গিয়ে দেখুন লক অ্যান্ড কি করা আছে। ওখানে গিয়ে যদি লক অ্যান্ড কি ভাঙতে বললাম, যে ওই গ্রিল দেওয়া, গ্রিলটা যদি ভেঙে দিত তাহলে কিন্তু কোনো অসুবিধা হতো না, বুঝলি না। তাহলে ওখানে গিয়ে ভেঙে কিছু করা যেত। ওরা কিচ্ছু তো বলেনি যে কি ওখানকার প্রবলেম কি, সেটা ওরা নিজেরা ভালো করে জানে, ওরাই খুলতে পারে। কিচ্ছু করলো না। আমার ছেলে চলে গেছে, আমার ছেলে চলে গেছে। আবারও কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, মৃতের বাবা তো মারাত্মক অভিযোগ করছেন। তিনি বলছেন যে পুলিশকে বললাম দমকলকে ডাকুন, দমকল এলে তো ভেঙে ছেলেকে উদ্ধার করে বাঁচাতে পারতো, কেউ কিচ্ছু করলো না। একটা হাসপাতাল, সেখানে সিকিউরিটি গার্ড রয়েছে, পুলিশ রয়েছে, প্রাইভেট সিকিউরিটি রয়েছে, কেউ কোনো সাহায্য করলো না। মারাত্মক অভিযোগ। একেবারে দেখো, এই ঘটনার দুটো দিক রয়েছে। এক হচ্ছে যে গাফিলতির অভাবে তাদের লিফটে আটকে যাওয়া, কিন্তু তাদেরকে কিন্তু প্রাণে বাঁচানো সম্ভবত যেটা পরিবারের তরফে বলা হচ্ছে, যদি সঠিক সময় পেশাদারিত্বের সঙ্গে তাদেরকে যদি উদ্ধার করা যেত। তার কারণ 1 থেকে 1.5 ঘন্টা একটা লিফটের মতন জায়গাতে, এলিভেটার যেখানে অক্সিজেন যাওয়ার কোনো সম্ভাবনাই নেই, যেখানে ইলেকট্রিসিটি অফ হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে কতক্ষণ তারা সেখানে বাঁচতে পারতেন। কিন্তু তারপরেও সৌভাগ্যক্রমে 2 জনকে উদ্ধার করা হয়েছে, অসুস্থ ছেলে এবং পুত্রবধূকে। কিন্তু যেটা বৃদ্ধ বলছেন যে তিনি বাইরে ছিলেন, বা তার বোনও বলেছিল যে তারা বারবার একেবারে হেল্প চাইছিলেন, সাহায্য চাইছিলেন, যাতে দমকল বিভাগকে ডাকা যায়, যাতে ডিজাস্টার ম্যানেজমেন্টকে ডাকা যায়, যারা এই ধরনের উদ্ধার কাজের ক্ষেত্রে যারা একেবারে এক্সপার্ট বা প্রফেশনাল। কিন্তু তাদের কাউকে ডাকা হয়নি। তারা কখনো হাতুড়ির মাধ্যমে, কখনো তারা ম্যানুয়ালি এটাকে খোলার চেষ্টা করেছেন, এবং তার ফলে অনেকটা দেরি হয়ে গেছে, 1 থেকে 1.5 ঘন্টা দেরি হয়ে গেছে, যার ফলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অরূপবাবুর। ফলত একদিকে শুধুমাত্র ঘটনার গাফিলতি নয়, পরবর্তী সময় উদ্ধারকে কেন্দ্র করে একটা বড়সড় গাফিলতি রয়েছে। তার কারণ হচ্ছে চাবি কার কাছে ছিল সেটা নিয়েও প্রশ্ন। অর্থাৎ এই চাবি কিন্তু থাকার কথা সিকিউরিটি গার্ড কিংবা লিফটম্যানের কাছে। যদি সেখানে লিফটম্যান উপস্থিত থাকতেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এদেরকে দ্রুত উদ্ধার করা সম্ভব হতো। এবং ইতিমধ্যে পরিবার যেটা বলছেন যে তারা টালা থানাতে অভিযোগ দায়ের করবেন। কিছুক্ষণ আগে এই বিল্ডিং যেখানে আমরা রয়েছি, স্টোর বিল্ডিং, সেখানেই কিছুক্ষণ আগে পিডব্লিউডি যিনি ভাইস প্রিন্সিপাল রয়েছেন সপ্তর্ষি চট্টোপাধ্যায় হাসপাতালের, সেখানে আমরা দেখতে পেলাম যে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের একটি মিটিং করলেন, এবং এই মিটিংয়ের পরে ডিসি যখন বেরোলেন, ডিসি নর্থ দীনেশ কুমার, তিনি বললেন যে একটা আনন্যাচারাল ডেথ বা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, একজন লিফটম্যানকে জিজ্ঞাসাবাদ করছে, যার ডিউটি ওই 2 নম্বর লিফটে ছিল, কিন্তু তিনি ছিলেন না। কোথায় তিনি ছিলেন সিসিটিভি দেখা হচ্ছে, ফলত তার কি ভূমিকা রয়েছে সেটা দেখা হচ্ছে। তবে আপাতত শুধুমাত্র পুলিশের তরফে একটি সুমোটো একটা কমপ্লেন করে তারা তদন্ত শুরু করেছেন। তবে স্বাভাবিকভাবে গোটা বিষয়টিতে আরও একবার প্রশ্ন উঠছে যে অভয়াকাণ্ডের পরে এখানে যখন আদালতের নির্দেশে পরিকাঠামোতে জোর দিতে বলা হয়েছিল, নিরাপত্তা নিয়ে জোরদার করতে বলা হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে যে সেই ঘটনার পরেও এতগুলো বছর কেটে গেল, আজকে লিফটের মধ্যে একজনের মৃত্যু হলো শুধুমাত্র লিফটের মেইনটেনেন্স। অর্থাৎ অভয়াকাণ্ডের পর যেখানে নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল, পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল, এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।